নমস্কার বন্ধুরা, শুভ অনন্ত চতুর্দশীর শুভেচ্ছা জানাই সবাইকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই অনন্ত চতুর্দশী খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি তাৎপর্যপূর্ণ দিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীর দিনে এই দিনটি পড়ে। আর এই বছর 2024-এ 17ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী। এই দিনে আমরা এই ব্রত পালন করে থাকি। বিষ্ণুকে উৎসর্গীকৃত একটি উৎসব। আবার আমরা যে গণেশ চতুর্থী করি, যে 10 দিন ধরে গণেশ চতুর্থী উৎসব হয়, আজকে তার শেষ দিন। আর এই দিনে গণেশের বিসর্জন দেওয়া হয়, গণেশ ঠাকুরকে ভাসান দেওয়া হয়। মহাভারতে কথিত আছে, পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে অসহায় হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাদের এই অনন্ত চতুর্দশী ব্রত পালন করতে বলেন। তারা এই ব্রত পালন করেন এবং তারপর তাদের সংকটমোচনের কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করেন। পুরাণ মতে নারদ শ্রী বিষ্ণুকে তার বিরাট রূপ দর্শনের জন্য অনুরোধ করেন। তিনি এই দিনে তার এই বিরাট রূপ দর্শন দিয়েছিলেন, যেটা অনন্ত চতুর্দশী নামে আমরা পালন করি। মহাভারতে কথিত আছে, সুশীলা নামে এক নারী নদীর তীরে একদল মহিলার সম্মুখীন হন যখন তারা এই অনন্ত চতুর্দশী ব্রত পালন করছেন। তো তিনিও ওই সময় তাদের সঙ্গে যোগ দেন এবং পুজো করেন। 14টি গিঁটযুক্ত সুতো তিনি হাতে বেঁধে স্বামীর কাছে আসেন। এই দম্পতি যখন অমরাবতী নামে এক রাজ্যে আসেন, তখন সেখানকার নগরবাসীরা ইনাদের এই ধার্মিকতার জন্য বিশাল প্রাসাদ দেন এবং তাদেরকে খুব ভালোবাসেন। সুখে থাকাকালীন তার স্বামী ওই সুতোটি দেখতে পান এবং ক্রোধান্বিত হয়ে তিনি তার স্ত্রীর হাত থেকে এটা খুলে আগুনে ফেলে দেন এবং তারপর থেকেই তাদের দুঃখের দিন শুরু হয়। প্রতিবেশীরা দূরে সরে যায়, তাদের ঘরে আগুন লেগে যায়। তার স্বামী কৌণ্ডিন্য তখন ভুল বুঝতে পারেন এবং তিনি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে চারদিকে অনন্তদেবকে খুঁজে বেড়ান। তিনি অনেক অস্বাভাবিক দৃশ্য দেখেন এবং শেষে ব্রাহ্মণ বেশে অনন্ত দেব তাকে দেখা দেন এবং তাকে উপদেশ দেন যে 14 বছর যেন এই ব্রত পালন করেন। এই পুজোর কিছু নিয়ম রয়েছে। একটি কাঠের তক্তার উপর 14টি সিঁদুরের টিপ দেওয়া হয়। তাতে 14 রকমের ফল এবং 14 রকমের মিষ্টান্ন, 14 রকমের লুচি বা রুটি দেওয়া হয় এবং যে সুতোটা দেওয়া হয় তাতে 14টি গাঁট থাকে এবং পুজোর পরে মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এটি ধারণ করেন। সৃষ্টির শুরুতে শ্রীবিষ্ণু 14টি লোকের রচনা করেন। লোক বলতে ওই ভূলোক দুলোক, এই 14টি লোকের রচনা করেন। এই 14টি লোকের রক্ষণাবেক্ষণের জন্যে তিনি 14টি রূপ ধারণ করেন। তাই তার পূজাতে যা কিছু করা হয় সব 14টি করে। অনন্ত চতুর্দশীতে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করা হয় এবং এই পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং অনন্ত সুখের অধিকারী হন প্রতি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এবং অনন্ত চতুর্দশী করবেন।